উদয়পুর গ্রামে আরোহী তার মামা মামির সঙ্গে বসবাস করত। কারণ কিছুদিন আগে আরোহীর মা বাবা মৃত্যুবরণ করেছিলেন। এ কারণে আরোহী তার মামা মামির সাথেই থাকতো। আরোহীর মামি সুলেখা তাকে মোটেও পছন্দ করত না। তাকে একেবারে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছিল এবং আরোহীকে দিয়ে বাড়ির সকল কাজ করাতো। একদিন আরোহীর জন্মদিন চলে আসলো। আরোহী অনেক খুশি মন করে তার মামির কাছে আসলো আর সুলেখাকে বলল, মামি মামি, আজ না আমার জন্মদিন। তুমি জানো আমার মা বাবা বেঁচে থাকলে কত ধুমধাম করে আমার জন্মদিন সেলিব্রেট করতো। পুরো ঘরকে অনেক সুন্দর করে সাজাতো আর আমাকে অনেক দামি দামি নতুন জামা কিনে দিত। তাই বলছি, আমার ড্রেসটা না অনেক পুরাতন হয়ে গেছে আর দেখো ছিঁড়ে গেছে। আমার জন্মদিনের দিন একটা নতুন ড্রেস কিনে দাও না মামি। তোর জন্মদিন তাতে আমি কি করব? আমার কাছে অত টাকা নেই যে তোর জন্মদিনে নতুন ড্রেস কিনে দেব। তোর বার্থডে করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবি নাকি কাজ শুরু করবি? বাড়িতে কত কাজ, সব কিছু এলোমেলো হয়ে আছে। জামা কাপড়ও পরিষ্কার করেনি মহারানী। মাথার মধ্যে জন্মদিনের পার্টি করার শখ বাজছে। সর এখান থেকে, তাড়াতাড়ি কাজে লেগে যা। ঠিক আছে মামি। এ কথা বলে আরোহী তার রুমে চলে আসলো আর মৃত মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে খুব কান্না করতে লাগলো। মা বাবা, দেখো যখন তোমরা জীবিত ছিলে তখন আমার জন্মদিনে কত এনজয় করতাম, আর আজকে তো তোমরা নেই আর এখন আমাকে বাড়ির কাজ করতে হচ্ছে, বাড়ির চাকরানির মতো থাকতে হচ্ছে। থালাবাটি থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত সব কিছুই আমাকে করতে হচ্ছে। আমার ভাগ্য কেন এত খারাপ মা? ইস, যদি সেদিন অ্যাক্সিডেন্টে আমিও তোমাদের সঙ্গে মরে যেতাম তাহলে ভালোই হতো, একসঙ্গে ওপারে থাকতে পারতাম। মা বাবা, কেন তোমরা চলে গেলে? যদি তোমরা বেঁচে থাকতে তাহলে আমার জন্মদিন কত ধুমধাম করে সেলিব্রেট করতে পারতাম আর আমার নতুন জামা কিনা হতো। এভাবে আরোহী খুব জোরে জোরে কান্না করতে লাগলো। ঠিক তখনই আরোহীর মায়ের ছবির মধ্যে থেকে একটি আওয়াজ আসতে লাগলো। না না আরোহী বেটা, তুমি এরকম করে কান্না করো না। আমি জানি সুলেখা তোমার উপর কতটা অত্যাচার করে আর সমস্ত কাজ তোমাকে দিয়েই করায় আর নিজে বসে বসে মহারানীর মতো হুকুম চালায়। আজকে তোমার জন্মদিন, আজকেও তোমায় নতুন জামা কিনে দিল না। আসলে তার বুকের মধ্যে কোনো দয়া নেই। আমার সোনা কান্না করে না, আমি তোমার সাথেই আছি সব সময়। তুমি নতুন জামা চাচ্ছ? নাও, আমি তোমাকে নতুন জামা দিব। আমি তোমাকে জাদুর এক নতুন ড্রেস দিচ্ছি। আরে মা, তুমি কত ভালো। তুমি আমার কাছে নেই, এরপরও তুমি আমাকে জাদুর ড্রেস দিয়েছো। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো মা। থ্যাংক ইউ মা। সন্তানের সুখ শান্তি হলো মা বাবার সবচেয়ে বড় শান্তি। আমি তোমার মুখে হাসি দেখেছি, হাসি দেখে কত ভালো লাগছে জানো। আজকে সন্ধ্যার সময় পরিষ্কার হয়ে তুমি এই নতুন ড্রেসটা পরবে, তারপরে দেখতে পারবে চমৎকার। এ কথা শুনে আরোহী প্রচন্ড খুশি হলো। এরপর আরোহী ঘরের সব কাজ করলো যেমনটা করে সুলেখা নির্দেশনা দিয়েছিল। এরপর যখন সন্ধ্যা হয়ে আসলো তখন ফ্রেশ হয়ে রুমে এসে তার জাদুর ড্রেসটার দিকে তাকিয়ে দেখলো আর দেখে বলল, আরে ওয়াও, এই জাদুর ড্রেসটা কত সুন্দর। আমি এটা তাড়াতাড়ি পরে নেই। এরপর আরোহী সেই জাদুর ড্রেসটা পরে নিল। তখন সে আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেল। এটা দেখে আরোহী প্রচন্ড খুশি হয়ে গেল। এরপর আরোহী দেখলো তার সামনে বার্থডের একটা কেক রাখা আছে। কেক দেখে আরোহীর খুশির কোনো সীমা রইল না। সে নিজে নিজেই তার জন্মদিন সেলিব্রেট করতে লাগলো। আরোহী এখন প্রচন্ড খুশি। পরদিন সকালে সুলেখা আরোহীকে ডাকলো আর বলল, এই চাকরানি, এই চাকরের বাচ্চা চাকরানি, আমি তো তোর জন্মদিন পালন করিনি, তোকে তো কোনো নতুন ড্রেসও দেইনি,
তুই এত খুশি কেন? ব্যাপারটা কি? না না মামি, এমনিতেই। শোন, আমার মেয়ে আসছে হোটেল থেকে, তাড়াতাড়ি রুমটা সুন্দর করে পরিষ্কার কর। আমার মেয়ে মোটেও নোংরা পছন্দ করে না, আর আমার মেয়ের অভ্যাস হলো সময় মতো খাওয়া। সুন্দর করে খাবার তৈরি করে দিবি, আর যদি একটাও ভুল করিস না তাহলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেব। মামি, তুমি কোনো টেনশন করো না, আমি আপুর অনেক খেয়াল রাখবো, আপুর কোনো কষ্ট হতে দিব না। এ কথা বলে আরোহী রুম পরিষ্কার করার জন্য যেতে লাগলো। হঠাৎ করে আরোহী একটি আওয়াজ শুনতে পেল। সে আওয়াজটা আর কোথাও থেকে নয়, তার জাদুর ড্রেস থেকে আসছিল, যেটা আরোহী খুলে রেখে দিয়েছিল। আরোহী, তুমি কোথায় যাচ্ছ? তুমি জাদুর ড্রেস পরে নাও, তাহলে দেখবে তোমার কোনো কাজ করতে হবে না, কারণ এটা হলো জাদুর ড্রেস। কোনো কাজই তোমার করতে হবে না, সব কাজ জাদুর ড্রেসই করে ফেলবে। এ কথা শুনে আরোহী কিছুই বুঝতে পারলো না, তবে সে সত্যি সত্যি জাদুর ড্রেসটা পরে নিল। আর ওরকমটাই হলো, যেরকমটা জাদুর ড্রেস বলছিল। জাদুর ড্রেস পরার পর সব কাজ আপনা আপনি হতে শুরু করলো। আরোহীর কিছুই করতে হলো না, শুধু একবার মুখ দিয়ে কথা বলতে না বলতেই সব কাজ হয়ে গেল। জাদুর ড্রেসের কারণে আরোহী শান্তির নিঃশ্বাস ফেলতে লাগলো, তার সুখ ফিরে আসলো। কিন্তু আরোহী সে জাদুর ড্রেস পরে তার মামি সুলেখার কাছে যেত না, কারণ তার মামি সুলেখা যদি জাদুর ড্রেসটা দেখে ফেলে তাহলে জাদুর ড্রেস সম্পর্কে জিজ্ঞেস করবে। এজন্য আরোহী তার আগের ড্রেস পরে কাজ করত। কিছুক্ষণ পরে সুলেখার মেয়ে হোস্টেল থেকে চলে আসলো। তখন সুলেখা বলল, আরে বেটা, তুমি এত চিকন হয়ে গেছো কেন? তোমার হোস্টেলে কি কিছুই খাওয়ায় না? তোমার হোস্টেলে কি শুধু পড়াশোনা হয়? তুমি বাড়িতে থেকে লেখাপড়া করবে, শরীরের উপরও খাওয়ার উপরও দুটোতেই মনোযোগ দাও না। তুমি শুকিয়ে একেবারে খড়ি হয়ে গেছো। না না মা, আমি শুকিয়ে যাইনি, আমি তো ডায়েট করছি, এজন্যই আমাকে দেখতে এরকম লাগছে, আর এরকম শুকনোই আমার ভালো লাগে। আচ্ছা মা, এটাকে তুমি নতুন বাড়ির কাজের উপর রেখেছো? হ্যাঁ হ্যাঁ মামুনি, এটা আমাদের বাড়ির নতুন কাজের লোক। তোমার যখন যেটা প্রয়োজন হয় ওকে দিয়েই করিয়ে নেবে। অর্ধেক রাতেও যদি তোমার কিছু দরকার হয় তবুও ওকে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে মামুনি, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি এখন রুমে গেলাম। এই চাকরানির বাচ্চা চাকরানি, আমার জন্য একটা হেলদি জুস নিয়ে আয়, বুঝেছিস? আচ্ছা এই চাকরানি, তুই কি জানিস হেলদি জুস কি জিনিস? তুই জানবি কি করে? না জানলে মার কাছ থেকে জেনে নিস। হ্যাঁ হ্যাঁ আপু, আমি জানি হেলদি জুস মানে ভেজিটেবল জুস। আমি তোমার জন্য এখনই করে আনছি, তুমি চিন্তা করো না।